আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলির চেহারার দিকে যতটুকু চাইছি, আল্লাহর ওলির চেহারার দিকে যতটুকু সময় চাইছি, আমাদের গুনাহগুলি জড়ে গেছে। ছোট ছোট সগীরা গুনাহগুলি জোরে বলি মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা। আমার হুজুর কেবলা নির্দেশ দিছে থাকার জন্য। এখন আমরা কি উঠবো না থাকবো? কথা বলে উঠবো না থাকবো? আমি অনুরোধ করব আমার পীর ভাইয়েরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, গেটে দাঁড়িয়ে আছেন, মাহফিল আদব রক্ষা করার জন্য মাহফিল কর্তৃপক্ষ, কমিটি, ইন্তেজামিয়া কমিটি, খানেকার লোক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অক্লান্ত কষ্ট করে মাহফিলটা সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? সার্থক তখনই হবে যখন আমরা শেষ পর্যন্ত এই মাহফিলে আখরি মোনাজাত দিতে পারবো, তাবারক নিয়ে বাড়িতে যাব, তখন আমাদের এই মাহফিলটা সার্থক হবে। কথা বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, তাহলে আমরা আজকে আমার হুজুর কেবলা যে ওয়াজগুলি করেছে, দামি ওয়াজ। কিসের ওয়াজ? দামি ওয়াজ। মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় ওয়াজ করে। আমরা যারা মুসল্লি, আমরা সেভাবে আমল করতে পারি না। আল্লাহর ওলিরা যখন বলে তখন একটা ভয় আসে যে ওলি আল্লাহ জবান আল্লাহর জবান। কথা বলেন, ওলি আল্লাহ জবান আল্লাহর কুদরতি জবান। জোরে বলি মারহাবা। ওলি আল্লাহ জবান দিয়ে যে কথাগুলি আমরা শুনছি, একদিক দিয়ে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, আরেক দিক দিয়ে আমরা হুজুরের চেহারার দিকে তাকাইয়া যোগেরা গুনাহগুলি জড়িয়ে নিয়েছি। তাহলে বুঝে গেল আমরা ভাগ্যবান। কথা বলেন, আমরা কি ভাগ্যবান? আমি অনুরোধ করব আমার বাবাদেরকে, আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, অল্প সময়ের জন্য আমরা বসে যাব। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসে চলে এসেছেন। সকলে বলি আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবার ভাইরা, আমার কামলেওয়ালা নবী মক্কায় থাকতে পারে নাই, মক্কায় থাকতে দিল না আবু জাহেল সোরা। কথা কোন ঠিক কিনা? এটা সোর না বালা? সোর। আমার কামলেওয়ালা নবীকে মক্কায় থাকতে দিল না। কলমার দাওয়াত দেয়, সকাল সন্ধ্যা গভীর রাত্র মানুষগুলি মৌমাছির মতো আমার কামলেওয়ালা নবীর কাছে আইসা গোপনে গোপনে কলমা পড়ে মুসলমান হইয়া যায়। এরে আবু জাহেলে খবর পায় মূর্তি পূজা করা যাবে না, চন্দ্র পূজা, সূর্য পূজা, গাছ পূজা, মাছ পূজা, দেবদেবীর পূজা, এগুলা সব ধ্বংস করে দিচ্ছে আল আমিন। এই আল আমিন আমাদের বাপ দাদাদের ধর্ম ধ্বংস করে দিচ্ছে। এটা মানি নেওয়া যায় না। আমাদের দেশের কিছু মানুষ আবু জাহেল নাকি নবীর চাচা। না, আবু জাহেলে নবীর চাচা না। আবু জাহেলে নবীর চাচা হতে পারে? আবু জাহেল আমার নবীকে শহীদ করার জন্য যুবক বাহিনীদেরকে তলব করেছে। তাদেরকে বিশাল মোটা অঙ্কের স্বর্ণ মুদ্রার ঘোষণা দিয়েছে। এরে যুবকেরা, তোমরা যদি আল আমিন রে তোমরা যদি শহীদ করতে পারো,
তোমাদেরকে আমি পুরস্কৃত করব। কয় কিভাবে? কয় যখন ঘুমাইতে যাবে ঘুমের ঘরের মধ্যে তোমরা ঢুইকা নবীরে তোমরা শহীদ করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ, আর বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার নলুয়া এলাকার ভাই বাবারা, আবু জাহেলে বুঝতে পারে নাই আল্লাহ যার পক্ষে আছে পৃথিবীর কোনো কিছু তাকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কামলে ওয়াইলে নবী নামাজ আদায় করেন, ওজিফা কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করেন। আমার নবী ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলি মারহাবা। কাফেরেরা নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পেরেশান হয়ে যাইত। এর আবু জাহেলে আমার নবীর কোরআন তেলাওয়াত এত মধুর পাগল হইয়া আমার নবীর বাড়ির মধ্যে প্রিয়ার উপরে যাইয়া অন্ধকার রাত্রে আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হইয়া যাইত। জোরে বলি মারহাবা। আবু জাহেলে নবীর শত্রু। মানুষের সামনে যদি দিনের বেলা যায় নেতাগিরি থাকতো না, ঠিক নেই? মানুষকে বুঝায় আলামিন কিচ্ছু না, আমার নাম আবুল হেকাম, আমি হলাম সবচাইতে বড়, এই সিনা থেকে গেডিটা অনেক লম্বা, এত লম্বা, আমি হলাম এই এলাকার নেতা। কিন্তু আমার আল্লাহ নবী না বানাই আমার আলামিনরে বানাই দিছে। নবীরা মানে নিতাম পারি না, কিন্তু আমার নবীর বিরোধিতা করার কারণে এত বড় নেতা, এত বড় মানুষটারে আমার আল্লাহ কয় হাবিব আপনার জবান দিয়ে যেটা বলবেন সেটাই দলিল, আপনি বলে দিন তার নাম আবু জাহেল। জোর বলি মারহাবা। নাম কি? নাম কি? জোর বলেন নাম কি? আমাকে কারো কোনো পোলাপানের নাম আবু জাহেল রাখছেনি? ছিল আবুল হেকাম, এখন হয়ে গেল জাহিলের পিতা, মূর্খের পিতা, মূর্খের পিতা, অভিভাবক। আমার বাবারা, একদিন আবু জাহেলে আমার নবীর তালওয়াত শোনার জন্য গভীর রাত্রে বাড়িতে গেল। আল্লাহু আকবার বলে। আবু সুফিয়ানও গেছে, আবু উতবাও গেছে, আবু সাহেবাও গেছে। 4 জন বড় লিডার, কাফেরের লিডার। এই 4 জনে গভীর রাত্রে আমার নবীর ঘরের চারিদিক দিয়ে 4 জন দাঁড়াইয়া দাঁড়াইয়া, অন্ধকার রাত্র, তখন তো আর লাইট ছিল না, লাইট আছে না, টর্চ লাইট ছিল না। এই মস্তা অন্ধকার রাত্রে যাইয়া আমার নবী আজকে কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জাহেলে নবীর তেলাওয়াত শুনলো, আবু সুফিয়ানও নবীজির তেলাওয়াত শুনলো, আবু উতবা, আবু সাহেবা তেলাওয়াত শোনার পরে তারা যখন আমার নবী যখন আরাম করতে গেলেন, ঘুমাইতে গেলেন, তারা যখন বাড়ির দিকে রওনা দিলেন, পথের মধ্যে একজন আরেকজনের লগে ধাক্কা। তুমি কেউ? আমি আবু জাহেল। আল্লাহু আকবার কোন। তুমি কে? আমি আবু সুফিয়ান। আল্লাহু আকবার কোন। তুমি কে? আমি আবু সাহেবা। তুমি কে? আমি আবু উতবা। আমি উতবা। অর্থাৎ 4 জনে বড় কাফের, কাফেরের বড় নেতা। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলে কো সর্বনাশ, আমার নেতাগিরি তো আর থাকতো না। নেতাগিরি যদি এটা কালকে সকালে তারা কই দেয়, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে আমগো নেতা যায় কোরআন তেলাওয়াত শুনতে যায়, যদি কোরআন তেলাওয়াত সত্য না হইতো, আল্লাহর কালাম না হইতো, তাহলে আমগো নেতা কেন গেছে এর মধ্যে? কথা বলেন ঠিক কি না? তাকে ধর্ম থাকবো নি আর, ফিটা কি মাপ হইব নি আর? আবু জাহেল ডাক দেখ, আবু সুফিয়ান, আবু উতবা, আবু সাহেবা, আমি আবু জাহেলে কথা দিলাম আর কখনো কোনোদিন আমি আসবো না। আবু সুফিয়ানে বুদ্ধি করে আমিও আইতাম না।
আবু সাহেবা আবু উতবা কয় আমরা আইতাম না। কয় মুখে বললে হবে না, স্টাম্প করো। আবু জাহেল চালাক তো, স্টাম্প করো। এই লিখিত একটা স্টাম্প করলো, আর যাব না আল আমিনের বাড়িতে, আর যাব না গোপনে কোরআন তেলাওয়াত শোনার জন্য যাব না। মারহাবা বলি। কত মুদ্রা আলোচনা রে বাবা। পরের দিন আবু জাহেলে কয় যে স্টাম্প লেখছি, এটার ডরে একটা ওয়াইজ গা মোহাম্মদের বাড়ি যাইতো না। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ানে কয় আবু জাহেল আমগো নেতা, তার নিজ হাতে লেখছে বানাপত্র দলিল, ডরে আজগা যাইতো না আলামিনের বাড়ি, আমি একটু যাই। সুবহানাল্লাহ। আবু উতবা কয় যে স্টাম্প লেখছে আমগো নেতা, আগে যে কেউ যাইতো না। আল্লাহর নবী যে সত্য নবী এটা তো মানি, কিন্তু মানুষের সাফে মানুষের কাছে যে নেতা ছুটি যাইব, এই জন্যে না মুহাম্মদরে মানি না। নাউজুবিল্লাহ কল। আসলে এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত, একটু যাই আমগো এইখানে খানাকা শরীফের মধ্যে আমার হুজুর কাবলা হেফজখানা দিছে কে দেয় নাই? দিছে নি? এই ছেলেরা কোরআন তেলাওয়াত করে, হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে, এত ভালো লাগে রে বাবা। এক একটা হরফের বিনিময় 10টা নেক সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল, আবু উতবা, আবু সাহেবা সবাই যার যার মতো আগের দিনের মতো আজকেও ঢুকছে। দুইটা নবীর কোরআন তেলাওয়াত শুই না যখন আবার বাড়ির দিকে রওনা দিছে, রওনা দেওয়ার পরে একজন আরেকজনের লগে ধাক্কা খায়। কেউ আমি আবু জাহেল। আল্লাহু আকবার বলেন। জোরে বলে আল্লাহু আকবার। তুই কে রে? আমি আবু সুফিয়ান। তো কালেন স্টাম্প করলেন, কামনে নেতই আমরা স্টাম্প ভঙ্গ করলেন, আমরা তো আমরা ফরে না। কার ফরে তো যাও একটু ভয় করস তো নি? ভয় করিকম কেমন? আমি তো মনে করছি যে কেউ আইতো না ডরে। এল্লা আমি সুফি সুফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে আল্লাহর দেওয়া কোরআন তেলাওয়াত করে, শুনতে শুধু মন চায় চিৎকার দিয়ে বলে মারহাবা। এই জন্যই আসলাম। আবু জাহেল কয় আসলে সুফিয়ান, আমি মনে করেছি দুনিয়ার মধ্যে মানুষদেরকে বুঝাই একরকম, আমাকে তো শাসন এরকম রূপ দুইটা, একটা হলো প্রকাশ্যে আর একটা হলো গোপনে। আসেনি? আমার মায়ের আমার আবু সুফিয়ান কয় আবু জাহেল রে, এরে আবু জাহেল, তুমি আমাদের সর্দার হইয়া তুমি আইন ভঙ্গ করেছ, আমি বুঝেছি। তুমিও জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলমার দাওয়াত দেয় এটাই সঠিক, এটা আমি আজকে বুঝলাম। অতএব আমি গোপনে গোপনে আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হইয়া যাইব। আবু জাহিল তোদেরকে আমি জানাইতাম না। জোরে বলি মারহাবা। আবু সাহেবা আবু উতবা কয় হ্যাঁ, আমরাও তো মনে করছি যে কেউ আইতো না, এই জন্য নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছি। কোনা আর আইতে পারবে না, আর আসতে পারবে না। আমার বাবা ঘটনাক্রমে আমার নবী দরবারে আবু সুফিয়ান কলমা গ্রহণ করে গোপন রাখছে। হুজুর, এটা গোপন থাকবে, এটা যেন আবু জাহিলরা না জানে, কারণ তারা আপনার বিরুদ্ধে কত চক্রান্ত করে। আমি তাদের চক্রান্তের খবর আপনি নবীর কাছে ঘোষণা দিয়ে দিব। হুজুর বলি মারহাবা। আমার নবী কারো ঘোষণা শোনা লাগবে নি? আমার নবীর জানায় কে? জোরে বলে আমার নবীকে জানায় কে? আমার ভাইরা আবু জাহিল সুবিধা করতে না পেরে যুবক লাগাই দিছে। নবী ঘুমাইতে যাবে, তোমরা ঢুইকা দাঁড়ালো তরবার দিয়া আমার নবীরে তোমরা শহীদ করে দিবা, কল্লা মোবারকটা লই আনবা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার নবী ঘুমাইতে গেলেন। আবু জাহেলের যুবক বাহিনী বাড়ির চারিদিকে তারা টহল দেয়। নবী ঘুমাইতে গেলে তারা ঢুকবে, নবীকে তারা শহীদ করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আসলে আমার আল্লাহ নবীর জন্য পাগল দেওয়ানা। পৃথিবীর কোন শক্তি আমার নবীর ক্ষতি করতে পারবে না। বলেন আরে ও মদিনার মাটি রে, তুই যে বড়
বলেন হায় হায় ও মদিনার মাটি রে, তুই যে বড় দামি রে, হায় হায় ও মদিনার মাটি রে, তুই যে বড় দামি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর কারণে, তুমি চিলায়াসরিফ এসেছেন আল্লাহর হাবিব, তোমার নসিব খুলে গেল রে, আমার নবীজির কারণে রে, তোমার নসিব খুলে গেল রে, আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় দামি রে, আমার নবীর আমার ভাইয়েরা বাবারা রে, আমার নবী ঘুমাইতে গেছে, আমার আল্লাহ জিব্রাইলে পাঠায়, জিব্রাইলে যাও আমার বন্ধু নবীর ঘোষণা দিয়ে আসো, আমার নবীর জন্য মক্কার জমিন আর নিরাপদ না, আমার নবী যেন মক্কা থেকে হিজরত করে, আমার নবী যেন মদিনায় চলে যায়। নির্দেশ দিছে কে? জবান খুলে বলেন কে দিছে? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, আমাকে মক্কার মানুষ বিশ্বাস করে, আলামিন ডাকতো, বিশ্বাসী ডাকতো, মক্কার কাফেররা আমার কাছে স্বর্ণ গয়না টাকা পয়সা জমা রাখতো, কিন্তু আমি নির্দেশ পেয়েছি, আমার আল্লাহর নির্দেশ পালন করব, আমার এই জিনিসপত্রগুলি যারা পাও না তাদের কাছে পৌঁছাইয়া দিবা, আর আমার বিছানার মধ্যে কে আসো শুইবা, সর্বপ্রথম আলী মুর্তুজা ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, কামলেওয়ালা নবী, আপনার আলী আপনার বিছানার মধ্যে শুইতে রাজি হইয়া গেছে। এই বিছানায় শুইতে গেলে আলী মারা যাইব, কি কোন? নবী মনে করে আলীকে মারি ফেলবে, কিন্তু মরণে ডরায় না। সুবহানাল্লাহ বলেন, মরণে ডরায় না। সাহাবী শের খুদা নবীর জামাতা হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিছানার মধ্যে শুয়ে যাব। আলী তো জানে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আলী কয় আমি আমার আলী, আমি হইলাম এলেমের শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী এলেমের শহর, এলেম মানে জ্ঞান, আর সেই শহরের দরজা শের খুদা আলী। নবী কি বলতেছে? আলী মুর্তুজা জানে কি জানে না? জবান খুলে বলেন জানে কি জানে না? আলী কয় হুজুর, আপনি যেভাবে বলেছেন আমি পালন করব। কয় আলী রে, তুমি টেনশন করো না, তোমার কালো দাড়ি কালো চুল যতক্ষণ পর্যন্ত সাদা না হবে, যতক্ষণ পর্যন্ত না পাকবে, এটা গায়েবী সংবাদ, জোরে বলি মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় আলী, তোমার এই কালো দাড়ি সাদা যতক্ষণ না হবে, কালো চুল সাদা যতক্ষণ না হবে, সাদা কোন সময়? জোয়ান কালে না বুড়া কালে? আলী টেনশন করার কোনো কাম নাই, এই কালো দাড়ি সাদা না হওয়া পর্যন্ত, কালো চুল সাদা না হওয়া পর্যন্ত আলী তোমার মৃত্যু হবে না। আলী কয় আমি আল্লাহ নবীর জবান মোবারক দিয়া আমি গায়েবের সংবাদ পেয়ে গেছি, জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা বাবারা, শের খুদা আলী আমার নবীর